খেলা শুরু। সাদা জার্সি সেন্টার করে খেলা শুরু করেছে। থ্রো ইন। সাদা জার্সি দূর থেকে ওরা শট নেওয়ার কিন্তু একটা প্রবণতা আছে। প্রথম ম্যাচেই দেখা গেছিল যে দূর থেকে ওরা গোল লক্ষ্য করে শট নেয়, এটাও ঠিক তাই করার চেষ্টা করেছিল। নিজেদের প্রায় রক্ষণ ভাগের থেকে শট নিয়েছিল। গোল পাস ডিফেন্স থেকে, এবং এই মাঠে বেশি হোল্ড করলে বা বেশি বল নিয়ে যদি কেউ ড্রিবলিং করতে যায় বিপদের সম্ভাবনা থেকে যাবে। ঠিকভাবে গোল কিক নেওয়া হয়নি। ফরওয়ার্ড পাস ডান দিক দিয়ে, বাহ সুন্দর ড্রিবল করেছে এবং দূর থেকে শট, দূর থেকে শট। এটা প্রথম খেলাতেও দেখা গেছিল, ওরা কিন্তু দূর থেকে শট করে গোল করার একটা চেষ্টা বা প্রবণতা আছে। উল্টো থেকেও সরাসরি শট করেছিল, কিন্তু যার উদ্দেশ্যে দেওয়া নিয়ন্ত্রণ করতে পারেনি বল। গোল কিক। বড় বড় শটে খেলা খেলছে দুটি দলই প্রথমে। সাদা জার্সি কর্নার, খুব ভালো কিন্তু হয়েছিল শটটা, গোল লক্ষ্য করে বাক নিয়ে ঢুকছিল। আবার কর্নার, কেউ ছিল না, অনেক বড় বল হয়ে গেছিল। গোল কিক ঠিক মতো হয়নি। হ্যান্ডবল। বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে সাদা জার্সি। লিখেছে এবং কর্নার। এই প্রথম নীল জার্সি কিন্তু কর্নার পেল ফ্রি কিক করতে গিয়ে। ভারী মাঠে যে ভারসাম্য রাখতে পারছে না, পেছন থেকে গিয়ে পুশ করেছে সংগত কারণে ফাউল। সংগত কারণে ফাউল না, হবে না। এত জোরে ফরওয়ার্ড পাস এ মাঠে হবে না। আমার খেলা থেকে মনে হচ্ছে দুটো দলই স্নায়ু চাপে ভুগছে মনে হচ্ছে, কারণ দুটো দলই কিন্তু প্রথম ম্যাচে খুব ভালো খেলেছিল। এখনো অব্দি দুটো দলই হতে পারে সেমিফাইনাল, সবে খেলা শুরু হয়েছে। বড্ড বেশি ফাউল হচ্ছে, যা ভারী মাঠ, দেহের ভারসাম্য রাখতে পারছে না। ভালো বল দিয়েছিল। কর্নার।
সুযোগ কিন্তু একটা পেয়ে গেছিল সারা যাচ্ছি, কিন্তু বল কিন্তু ঠিকমতো খেলতে পারেনি। এই মাঠে গোলকিপার অনেকটা বেরিয়েছে, কিন্তু খুব ভালো সেভ করে দিল। কিন্তু বারবার বলছে এই মাঠে বল হোল্ড করতে গেলেই বিপদ। ওখানে থ্রোইন, আবার কর্নার। নিউ জার্সির কর্নার ড্রিবল করে এগোনোর চেষ্টা করেছিল, কিন্তু এই মাঠে তো হবে না, প্রথম কথা ছোট মাঠ। পেয়ে গেছে, বাহ, দূর থেকে শট, লক্ষ্যহীন। চারটে বা পোস্ট লাগানো হতো। ভালো হ্যান্ডবল। না, এই মাঠে দেহ ভারসাম্য রাখা খুব বড় পাশে খেলছে দুটি বলই। সরাসরি খেলা দেখে মনে হচ্ছে সেমিফাইনাল হচ্ছে, কারণ দুটো দলই এর আগের ম্যাচ অনেক ভালো খেলেছে, স্নায়ু চাপে হচ্ছে, সেফ গেম খেলছে। ইনডাইরেক্ট ফ্রি কিক, রেফারি সেটাই বলছে, অত কাছে খেলা যাবে না। ড্রিবল করতে গেলেই এই মাঠে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। মাঠে ক্লিয়ারেন্স হয়ে গেল।
মারতে গেল পূর্ব দিকে, বল গেল পশ্চিম দিকে। স্ন্যাক থেকে ঘুরছে, খেলা থেকে বোঝা যাচ্ছে দুটোই ডিস্টার্ব হয়ে ঘুরছে। ছোট মাঠ তো পাঁচ খেললে তবু মানুষ 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 নকিব না হলে মানুষ এই যে ছোট মাঠ আর ছোট মাঠে বেশি বড় করে মারলে কিন্তু কোনো জায়গায় গোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা খেলোয়াড়রা চেষ্টা করছে গোলে গোলে কিক করার জন্য, কিন্তু বল উপর দিকে চলে যাচ্ছে, সেটা দেখে বুঝতেই পারছেন। এই দেখেছেন, আমরা যেহেতু সরাসরি আপনাদের সম্প্রচার করছি আর দেখাচ্ছি, তবে প্লেয়াররা কিন্তু চেষ্টা করছে একটা গোল দেবে। তো দুই প্লেয়ারই খুবই ইচ্ছে গোল একটা দেবে, কিন্তু বল বেশি উপর দিকে চলে যাচ্ছে, যার ফলে এই সমস্যা হচ্ছে। তবে একটা গোল হয়ে গেছে, এসডিপিও সাহেবের টিম গোল দিয়ে দিয়েছে, মানে বুঝতেই পারছেন একটা গোল দিয়ে দিয়েছে। এই দেখুন আনন্দে আনন্দে কি করছে দেখুন, তো গোল তো দিয়ে দিয়েছে। তো একটা ভালো গোল, একটা ভালো গোল হলো, গোলটা দেখালাম আপনাদেরকে। তো আজকের এই 15ই আগস্টে এসডিপিও সাহেবের যে টিম খেলছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখছেন তো সবাই খেলাটা কেমন হলো। এবং গোলটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা ছবিতে দেখেছেন, অসাধারণ গোল হয়েছে। খুব ভালো খেলা হচ্ছে, আমরা খেলাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন। আর বল এই মাঠে উঁচু করে মারা মানেই বাইরে চলে যাবে। কিন্তু তার মানে আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে নীল জার্সি, যাদের চেহারা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এরা ছিপছিপে চেহারা, যে ভালো খেলবে, সেটা কিন্তু প্রথমেই আমরা বলেছিলাম। তো এটা তো এই তো বুঝতেই পারছেন, খেলা খুব জমে উঠেছে, হাড্ডাহাড্ডি হচ্ছে। রেফারি কিছু একটা বলছে, বুঝতে পারছেন, রেফারি একটা কিছু বলছে, যেটা মাঠের মধ্যে যে
কোনো রকমে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানো যাবে না, সেটা রেফারি কিন্তু বারবার বলে দিল, সাবধান করে দিল, সতর্ক করে দিল। এটা প্রীতি ম্যাচ, কোনো রকমে কোনো কিছু করা যাবে না। তো রেফারি সেটা ওয়ার্নিং দিলেন। তো রেফারির কাছে দুটো কার্ড রয়েছে, একটা হলুদ একটা লাল, তবে সেই রকম কিছু নয়। তবে যাই ওয়ার্নিং দিলেন যে খেলোয়াড় সূচক মনোভাব রাখতে হবে, মাঠে খেলতে নামলে এটা রাখতেই হবে, কারণ এতটা তো বড় মাঠ নয় যে সেইভাবে দৌড়াদৌড়ি করে খেলা হবে। ও হাফ টাইম হয়ে গেল, অর্থাৎ প্রথম হাফের খেলা হলো, প্রথম যে হাফ টাইম যেটা আমরা বলি, তারপর দ্বিতীয় ধাপে খেলা হবে। তবে আপনারা দেখতেই থাকুন, আমরা দেখাতে থাকবো। আর আপনারা যেহেতু দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খেলা দেখার জন্য। সবাইকে বলবো, চেষ্টা করছি আমি একদম শেষ পর্যন্ত খেলাটা যাতে আপনাদের দেখাতে পারি। তবে রেফারি দেখলাম, রেফারি যিনি করছেন, এই যে দুই রেফারিকে দেখলাম, দুই রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো রকমে রেফারিদের উপর কোনো কথা বলা যাবে না, সেটা অনেক আগেই বলে দিয়েছে। তবে একটা জেনারেটার, যেহেতু কারেন্ট চলে গেছে, জেনারেটারের আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা বন্ধ করার জন্য আমি দেখছি আওয়াজটা যাতে না আসে, চেষ্টা করছি। কোনো আওয়াজ আসবে না, এইভাবে থাক। এই নীল জার্সি প্লেয়ারদের দিকে ঘুরিয়ে রেখেছি। ইতিমধ্যে ফার্স্ট হাফে একটা গোল দিয়েছে, তারা ভালো খেলেছে। আমি প্রথমেই বলেছিলাম যে ছিপছিপে চেহারা, এই চেহারাতে তারা যে ভালো খেলবে দেখেছেন, তারা কিন্তু অতটা হাঁপিয়ে পড়েনি। কিন্তু সেই খেলাটা এখান থেকে সরাসরি দেখাচ্ছি আমি, যেহেতু ওই জেনারেটার চলছিল, আওয়াজটা হচ্ছিল, তারপরে মাইক্রোফোনটা বার করে আপনাদের সঙ্গে আর একটু কথা বললাম। আপনারা কলকাতা থেকে, নিউটাউন থেকে দেখছেন দাদা, আপনাকে আর অনেকেই দেখছেন আমি দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আমরা আমার কমেন্ট বক্সে আপনাদের সব নাম দেখতে পাচ্ছি লেখা রয়েছে। এটা কাকদ্বীপ, সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ আইসি উদ্যোগ নিয়েছে, এসডিপিও উদ্যোগ নিয়েছে। তো এই যে উদ্যোগটা, যেখানে আজকে একটা বিশেষ দিন, আর সেই দিনে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সত্যি এটা দরকার ছিল। কারণ সারা বছরই কাজ করে যায় যারা, দীর্ঘ সময় ধরে অপরের জন্য পরিবারের সময় না দিয়ে কাজ করে যায়। আর সেক্ষেত্রে আজকের যে তাদের এই খেলাধুলোর যে একটা জায়গা ফুটবলটা করছে, আমাদের এই নিশ্চয়ই দেখাতেও যেমন ভালো লাগছে, আপনারাও দেখছেন, এটাও ভালো লাগছে। আর দেখতে থাকুন, আমরা পুরো ম্যাচটা আপনাদের দেখাবো।
দিয়েছে গোল লাইন এবার নীল টিম ওই পারে আর সাদা টিম ওই পারে আমরা খেলবো সত্যি ভিডিও করা হচ্ছে মনে হয় গোল কিক আমি আর বাবু তোরা তিনজন হবে ঠিক আছে আর তিনজন না না চারজন আর ওই ছেলে তারপর উদ্দেশ্যহীন বল চলে গেছে ওই রাতুল বলছি না খেলবো না আমি মাঠের বাইরে কিন্তু ডিফেন্সের গায়ে রেখে কিন্তু ভালো বল দিয়েছিল কিন্তু দেহে ভারসাম্য রাখতে পারলেন না বাঁ দিক থেকে সুকান্ত কিন্তু আবারও মিস ঠিক মতো কর্নার খেলার আসছি কোনো খেলার কাজে গোললাইন অতিক্রম করে গেছে না দেখা দিয়েছিল কিন্তু এটা বড় গোল নয় এখান থেকে সবগুলো দেখা যায় প্লেয়ারকে না দেখে বল দিয়ে দিয়েছে ও বেচারা বুঝতে পারেনি এইসব খেলাতে এগুলো দেখা যায় এই দৃশ্যগুলো এই হেডটা তো বড় মাঠের শিওর গোল বড় মাঠের শিওর গোল খুব সুন্দর হেড হয়েছিল কিন্তু যেখানে 2 ফুটিয়া বার গোল কিক অসাধারণ শট অসাধারণ শট অসাধারণ শট কিন্তু প্রথম গোলটি কিন্তু সুকান্তই করেছে 7 নম্বর জার্সি করে ফেলছে অসাধারণ হেড সাদা জার্সি অসাধারণ হেড দেখলাম আমরা কিন্তু গোল পোস্ট ছোট যে কারণে ওইখান থেকে তো হেড করে নামানো খুব কঠিন ব্যাপার কিন্তু অবশ্যই খুব ভালো চেষ্টা অবশ্যই খুব ভালো চেষ্টা খুশি করে দিয়েছিল ওখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে না হবে না আবার বল উঁচু করে তুলবে গোলের মুখে হ্যাঁ তাই করেছে এবারে কিন্তু বল নিয়ন্ত্রণ রাখতে পারেনি বলে থ্রো আবার থ্রো আবার গোলের সামনে এবার কিন্তু ভালো হেড করে দিয়েছে ডিফেন্সে বল নিয়ে বেরোতে পারলে একটা সুযোগ ছিল কিন্তু অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে যে কারণে ফাউল বলটা নিয়ে বেরোতে পারলে একটা সুযোগ ছিল কিন্তু কর্নার এই মাঠে বেশিক্ষণ পায়ে বল রাখলে কিন্তু সারা যাচ্ছে অনুকূলে না অত দূরে বল দিলে তো পাওয়া যাবে না ওখানে
এই ছোট্ট একটা আউটসাইড করে বেরিয়ে যেতে পারলে গোলের মধ্যে হয়তো খুলে যেত। গোলকি খুব সময় খেলা পরিবর্তন হচ্ছে। খেলা পরিবর্তন হচ্ছে, হয়ে গেছে। উঁচু করে গোলের মুখে বল ফেলবে, এবার কিন্তু গোলের মুখে না, গোল পোস্টের বাইরে যে বল চলে গেল। গোলের লক্ষ্য করে ভালো শট নিয়েছিল, কিন্তু ওই সেই 6 নম্বর গায়ে লেগে গোল করে গেল। এই আমি তো সন্ধ্যাদের সাথেই যাবো। হ্যাঁ, আমি ওই সন্ধ্যার সাথে যাবো। মেয়ে কাকি ওখান থেকে বল দেওয়া উচিত ছিল, কারণ যে ভারসাম্য ঠিক রেখে মাঠ খেলা বল হাতে এই মাঠের বাইরে আয়, এদিকে আয়। ড্রিবল করে বেরিয়ে যাওয়া অবৈধভাবে বলা হচ্ছে, এখানে ফাউল। মাঝ মাঠ থেকে ফ্রি-কিক, গোলে বল ঢুকতো কিনা বলা যাচ্ছে না, বাট গোলকিপার কোনো রিস্ক নেয়নি। ওখান থেকে থ্রো-ইন, বিপজ্জনক জায়গা, কিন্তু না, সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতে পারেনি। নিজেদের অর্ধেক বল চলে গেছে। ভালো সেই 6 নম্বর অপ্রতিরোধ, সেই 6 নম্বর। খেলা দেখতে দেখতে আমার সেই পূর্বতল একটা মনোরঞ্জন করতে যেতে মনে পড়ে যাচ্ছে। খেলার মজাটা কিন্তু বেশ ধীরে ধীরে ভালোই লাগছে, কারণ ধীরে ধীরে খেলাটা যখন গড়াচ্ছে শেষের মাথায়, তখন কিন্তু খেলাটা বেশ মজা ধরে খেলা হচ্ছে। এবং খেলা তো যত সময় শেষ হচ্ছে, খেলা কিন্তু ততটাই উত্তেজিত খেলা হচ্ছে। দুই দল খুব সুন্দর খেলছে, বুঝতেই পারছেন, কারণ যত সময় চলে আসছে আর অল্প সময় বাকি রয়েছে খেলা শেষ হতে। তবে এই যে খেলার আগেই যে ভালো খেলা হচ্ছে, গোলে হিট করেছে।
সুযোগ কিন্তু একটা এসে গেছিল সারা জার্সির সামনে। তো বুঝতেই পারছেন, আমি দেখাই আপনাদেরকে যে নীল জার্সি সাদা জার্সির খেলা কিন্তু ভালোই খেলা হচ্ছে এবং মাঝে মাঝে বল যে সব জায়গা দিয়ে বলগুলো পড়ে ভালো। তো বুঝতেই পারছেন একদম গোলে বারে পৌঁছে এবার কিন্তু অতিক্রম করে সময় যত এগিয়ে আসছে, অর্থাৎ খেলার সময়সূচি অর্থাৎ আর একটু পরেই খেলা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তার আগেই খেলা কিন্তু বেশ উত্তেজিত হচ্ছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, সেমিফাইনাল খেলাটা খুব বেশ ভালোই হচ্ছে। সেমিফাইনাল খেলাটা দেখার মতো হচ্ছে, আমরাও বেশ মজাও নিচ্ছি, খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যতটা মজা নিচ্ছেন আমরাও বেশ মজা নিচ্ছি। খেলার মধ্যে একটা ছন্দ ফিরে এসছে, যে খেলার যে খেলা, ফুটবল খেলার যে একটা ছন্দ, সেটা কিন্তু ধীরে ধীরে ফিরে এসছে। দর্শকদের বেশ চিৎকার চেঁচামেচি কিন্তু আবার মাঠে একজন প্লেয়ার চেঞ্জ হবে, যার ফলে রেফারিকে বলেছে একদম একজন চোট প্লেয়ারকে নামিয়েছিল। আমি জানি না টিম ম্যানেজমেন্টের কি সিদ্ধান্ত। আবার বাইরে 10 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, আর বেশি সময় নেই। খেলা কিন্তু বেশ জমিয়ে খেলা হচ্ছে, খেলার মধ্যে বেশ একটা প্রাণবন্ত খেলা যেন দেখতে পাচ্ছি আমরা, আপনাদের দেখাতে পেরেছি। সাদা জার্সি মাঝখানে কিন্তু আক্রমণের ঢেউ তুলেছিল, তবে আমি বলবো যে নীল জার্সির ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তে চোট পাওয়া একজন খেলোয়াড়কে নামানোর জন্য মুহূর্তের মধ্যে তারা 4 জন হয়ে গেছিল। গোলের সামনে সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ আছে, কিন্তু পায়ে ধীরে সুযোগ ছিল, কিন্তু খুব সুবর্ণ সুযোগ ছিল। খেলাটা দেখে বুঝতে পারছেন যে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। আমরা দেখলাম সারা জার্সি কিন্তু তেরে ফুড়ে খেলছিল। আত্মবিশ্বাসের সাথে খেলছে, কিন্তু খুব বিপজ্জনক এতক্ষণ পায়ে বল রাখা। তো বল বাইরে চলে গেল, ব্যাক ঠিক হবে। তবে সময় যত গড়িয়ে আসছে তো একটু দেখছি ধাক্কাধুক্কির খেলা চলছে, কারণ এই ধাক্কাধুক্কির খেলাটা ছিল না। তো যত সময় গড়িয়ে আসছে, খেলাটা যত উত্তেজিত হচ্ছে, খেলার মধ্যে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। আর খেলা একটু ধাক্কাধাক্কি, ফুটবল খেলা নির্ধারিত সময় খেলা শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে। রেফারি জানিয়ে দিলেন তার 2 মিনিট আছে, তো এক গোলে দিচ্ছে নীল জার্সি। তো খেলা খুব সুন্দর খেলা, আবার কর্নার কিক হয়ে গেল। কর্নার তো তবে খেলা কিন্তু এই মুহূর্তে টান টান উত্তেজিত খেলা। সাদা জার্সি নীল জার্সি, নীল জার্সি 1 গোলে এগিয়ে রয়েছে। তবে আমরা খেলাগুলো দেখাচ্ছি, তবে এই জায়গায় খেলার
এটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে দর্শক যে নীল জার্সিরা যারা একটু রগা ছিপছিপে, কারণ এরা ভালো খেলে, তাই দেখলাম ভালো খেলছেও, তাই খেলার যেন আবার সেই ছন্দ এগিয়ে গেছে। কর্নার 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 তো চলছে সেইভাবে। আমি একটু দেখাই, আপনাদের দেখতে পাচ্ছি। তো খেলার সময়সূচি প্রায় শেষ হয়ে এসছে। তো খেলা দেখে বুঝতে পারছেন যে নীল জার্সিরা যেন তারা একটা মাঠের মধ্যে বেশ যাই হোক, এবারে হবে ব্যাক কিক, অর্থাৎ তাদের খেলা কিন্তু বলছে সময় যাচ্ছে যত খেলার গতি, অর্থাৎ সাদা জার্সি এই মুহূর্তে তারা পিছিয়ে পড়েছে। এরপরে যেসব প্লেয়াররা মাঠে নামবে তারা কিন্তু এই যে কসরত, শরীরটাকে কসরত করে নিচ্ছে। খেলা শেষ হয়ে গেছে, এই যে খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে হার জিতের কিছু নেই। নীল জার্সি তারা জিতেছে, অর্থাৎ এসডিপিও কাকদ্বীপ ওনার টিম কিন্তু জিতে গেছে। এই টিম আমি প্রথমে বলেছিলাম যে রোগা ছিপছিপে এরা ভালো খেলে, তো ঠিক সেইভাবে খেললো, সেই ছবিটাও দেখতে পাচ্ছেন। আর ওদিকে যারা ছিল তাদের শরীর, তো যাই হোক এই ছবিটা দেখেই বুঝতে পারছেন যে ওরা, তবে আসুক এবারে জানা ম্যান অফ দ্য ম্যাচ কে আমরা বলছি স্যার। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সুকান্ত জানা, এসডিপিও কাকদ্বীপ সুপার জায়ান্টসের। সুকান্ত জানাকে বলা হচ্ছে এসে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের এসডিপিও কাকদ্বীপ স্যার। চলো দেখাই। সুকান্ত খুব ভালো খেলেছে এবং গোলও একটা করেছে, সেই জন্য সুকান্তের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন এসডিপিও কাকদ্বীপ স্যার। ধন্যবাদ। এবারে বোঝা গেল আর এক টিম এবারে তারা রেডি হচ্ছে, তারাও এবার নামবে। দ্বিতীয় সেমিফাইনাল এখনই শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন ঋষিবঙ্গের থান্ডার ভার্সেস প্রতাপাদিত্য স্ট্রাইকার্স। একদিকে দু দলের খেলোয়াড়দের বলা হচ্ছে লাল নীল জার্সি আর একদিকে সাদা নীল জার্সি। এই তো বিলম্ব আমরা করবো না, দু দল মাঠে নেমে গেছে ইতিমধ্যে। শুরু হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে এসডিপিও কাকদ্বীপ সুপার জায়ান্টস কনস্টেবল প্যাট্রিয়টকে 1-0 গোলে পরাজিত করেছে, করে ফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় সেমিফাইনাল শুরু হচ্ছে ঋষিবঙ্গী থান্ডার ভার্সেস প্রতাপাদিত্য স্ট্রাইকার্স। দু দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে নেমে গেছেন, এখনই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল। সকালের খেলাটা যেমন দেখিয়েছিলাম, বিকালের খেলাটা দেখাচ্ছি, তবে বিকালের খেলাটা যেন একটু বেশ উত্তেজিত ভাব, যার সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা এগুলো একটু উত্তেজিত হয়। তবে যাই হোক না কেন, খেলার মাঠে খেলা হবে, আর সেই খেলা আমরা দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন। রেফারি আসছে ধীরে ধীরে, এবার রেফারি শুরু করবে, একটা খেলা শেষ করলো। তো যাই হোক আপনারা দেখুন, আমি দেখাতে থাকি আপনাদের। এই যে নীল সাদা জার্সি একটা টিম, আর এদিকে হচ্ছে লাল আর পিট কালারের এই দুটো টিম। ঋষিবঙ্গী বা নির্ভরযোগ্য খেলোয়াড় রাজুকে আমরা দেখতে পাচ্ছি, বল নিয়ে নাড়াচাড়া করছে। শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল, প্রতাপাদিত্য স্ট্রাইকার্স ভার্সেস ঋষিবঙ্গী থান্ডার। দুই দলের খেলোয়াড়রা টসের জন্য এগিয়ে যাচ্ছেন, ক্যাপ্টেন। শুরু হচ্ছে টস।
ওই চল যাবি নীল সাদা জার্সি মাঠের পূর্ব পাশে চলে যাচ্ছে, আর মাঠের পশ্চিম দিকে চলে আসছে বেগুনি আর লাল জার্সি। তো খেলাটা দেখাই আপনারা দেখছেন। আর এবারে খেলা রেফারি যাবে, অবশ্যই হুইসেল দিয়ে শুরু করবে। তার আগে দেখা যাক সেমিফাইনাল শুরু হতে চলেছে। নীল জার্সি পরা ঋষি বঙ্কিম, তাই তো? প্রথম হচ্ছে নীল জার্সি পরা, লাল হচ্ছে ঋষি বঙ্কিম। এই দুটি দলের সেমিফাইনাল হয়েছে। আরেকটি ভালো খেলা আমরা আশা করব। খেলা শুরু হয়ে গেছে। এই বল উপর দিকে, এই যে প্রথমে একটা কথা বলেছি যে বল উপর দিকে উঠে গেলে এটাই সমস্যা হয়, দেখেছেন। হ্যাঁ, ওখানে ফাউল, সংগঠনকর্মী ফাউল, যেহেতু ঠিক মতো বাধা দেওয়া হয়নি। ঠিক মতো ক্লিয়ার করতে পারেনি, পায়ের উপর অংশ লেগে বল তুলে দিতে মাঠে মারে, ঠিক মতো হলো না। চেষ্টা করছে এবং সুবর্ণ সুযোগ, কিন্তু প্রতি আক্রমণ সঙ্গে সঙ্গে না হলো না। সুবর্ণ সুযোগ ছিল। আমি জার্সি নাম্বার নেই বলে আমি বুঝতে পারছি না, কারণ জার্সি নাম্বার থাকলে খুব সময় তো সেন্টার ফরওয়ার্ডেই খেলেছি। একদম 1:1। আমি জানি না এই সুযোগ আর পাওয়া যাবে। খেলা শুরু 1 মিনিটের মধ্যে একদম 1:1 ছিল। গোলকিপারকে একা পেয়ে মাথাকে ঠান্ডা রেখে বল ফেলে দিলে গোল কিন্তু পেয়ে যেত। কোথাও একটু আবার আক্রমণ, কর্নার ঋষি বঙ্কিম। চাপ বাড়ছে, কিন্তু ওখানে প্রথমে কর্নার টপ আবার করেনি। ওদের ফ্রি খেয়েছে মনে হচ্ছে। লম্বা শট হয়েছিল কিন্তু গোলে ছিল না। এগিয়ে গেছে, নাম দেখতে গতি বাড়িয়ে ধরেছিল, কিন্তু ঠিক কোনো জায়গায় রাখতে পারেনি। কিন্তু তুলনামূলক খেলছে, উচিত করে এগোচ্ছে যাচ্ছি, এগোচ্ছে
জীবিত দেওয়ার চেষ্টা করে আউটে যাতে করার চেষ্টা করে। বলে সামনে বল হয়ে গেছিল কিন্তু বল কি করলো বোঝা গেল না। লম্বা শট নিজেদের চেয়ারে দেওয়ার আগে দেখেছে। একটু এলোমেলো যেন খেলা হচ্ছে, ফুটবলটা হচ্ছে কিন্তু একটু এলোমেলো খেলা হচ্ছে। প্রথম খেলাটা যেভাবে হচ্ছিল সেকেন্ড খেলাটা যেন একটু এলোমেলো হচ্ছে। বুঝতেই পারছেন যে যে যেমন বল পাচ্ছে মেরে দিচ্ছে, তবে সেটা এই মাঠে হয় স্বাভাবিক। তবে খেলাটা যতক্ষণ না গোল হচ্ছে মরিয়া সবাই, ও দুজনেই ও একদম মরিয়া, মানে বুঝতে পারছেন। একটু যদি বলটা নিয়ন্ত্রণে রেখে এগিয়ে দিতে পারতেন তাহলে হয়তো গোলের সুযোগ থাকতো। গোলকিক ফুটবলারকে খুশি উঠে বল ফেলবে না, দুর্বল শট চলে গেছে বিপরীত কাছে, সুযোগ কাজে লাগাতে পারবে না। গাড়ি কই? গাড়ির তেল তো ভরা হয়নি তো, রজত আছে নাকি? ওই টিমটার পাশে এভাবে জুম করে করে দেখো, এভাবে জুম করে করে জুম করলে ছবি বেড়ে যাবে। এভাবে মুভমেন্ট করো। ওই যে এটা আছে আরেকটি সুবর্ণ সুযোগ মিস হলো। গোলটি এগিয়েও আসেনি,
নিচে নিয়ে চল উপরে চলে গেছে। চলে যাচ্ছে না পরপর দুটো গোল কিন্তু খেলো এই লাল জার্সি আর বেগুনি জার্সি, মানে গোল দুটো দিল সাদা আর নীল জার্সি, তারা কিন্তু পরপর দুটো গোল দিল এবং খেলাটা যে ভালো হচ্ছিল, তবে খেলাটার সেই জায়গা থেকে এখন হাড্ডাহাড্ডি লড়াই জায়গাটা অনেকটা পিছিয়ে গেছে। কারণ খেলাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। তো খেলাটা যেভাবে হচ্ছিল, তো সে জায়গা থেকে খেলাটা যেন একটু, খেলার মাঠে একটু হই হুল্লা একটু যে হয় ঠিকই, কিন্তু খেলাটা যেন একটু কোথাও যেন পিছিয়ে পড়েছে এই জার্সি, লাল জার্সি আর বেগুনি জার্সি দল।
সময় যত শেষ হচ্ছে খেলার গতি কিন্তু বাড়ছে, হলে কি হবে সেই খেলাটা, সেই যে খেলা দেখছিলাম প্রথম থেকে এখন কিন্তু ধীরে ধীরে খেলা যেন একটা কেমন কেমন হচ্ছে। তবে খেলার মাঠটা যেটা গোল দেওয়ার কথা সেটা গোলই হচ্ছে না, যেখানে বল পড়ার কথা সেখানে বল পড়ছে না, তার বল যেখানে সেখানে উড়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তবে খেলা যে হচ্ছে ফুটবল সেটা বেশ ভালোই লাগছে। এই দেখেছেন সুন্দর রিসিভ। তবে এইদিকে একটু পিছিয়ে আসবো, কাকা একটু সরে যাওয়া। প্রথম হাফের খেলা হয়ে গেল, আর প্রথম হাফের খেলাতে কিন্তু দেখতে পেলাম যে দুটো গোল ইতিমধ্যে দিয়েছে সাদা নীল জার্সি, এরা দুটো গোল দিয়েছে। তো এই দুটো গোলে তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখুন আপনারা, আমরা দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন, আর এর পরবর্তী আমরা দেখাবো, অবশ্যই দেখতে থাকবেন। এখন প্লেয়াররা রেস্ট নিচ্ছে। যারা জিতেছে তারা এখন এক জায়গায় একটু বৈঠক মতন করছে। সৌমেনকে তো বসিয়ে দাও, সৌমেনকে পরে মানে খেলবে। আজও কিন্তু টার্গেট করবে, আজও কিন্তু কুড়ির মধ্যে ছুটে লেগে যাবে। এই যে রেফারি আবার শুরু করে দেবে, এবারে দুই দলকে ডাকবে, আবার খেলা শুরু হবে, সেটাই দেখুন। দোকানে গিয়ে ড্রেস কিনা, ওই দোকানদার মানে জেনে গেছে কত ড্রেস দিয়ে এসছে তা ঠিক নেই, কালকে কাজ দিবে। আমরা তো না, অনেকেই নিয়েছে, দুপুরের দিকে যারা যেত তারা পাই দোকানগুলো থাকা। খেলাটা ঘোরা, আর এদিকে ঘুরো।
রেফারি বাঁশি বাজিয়ে দিলেন, ফাউল হয়েছে। আর একটু ছবিটা একটু বড় করে দেখাতে হবে এবারে আপনাদেরকে, কারণ যত সময় যাচ্ছে এই মুহূর্তে খেলা যেন ধীরে ধীরে একটু বেশ উত্তেজিত হয়ে পড়ছে খেলাতে দেখতে পাচ্ছি। কারণ যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তার মধ্যে ইতিমধ্যে 2টো গোল দিয়েছে। নীল সাদা জার্সি, ওই বুঝতেই পারছি। এগোল থেকে ও গোলে শট, তবে এগোল থেকে ও গোলে শট দিলে সেই আবার এলোমেলো শট, প্রায় এলোমেলো শট হচ্ছে দেখতে পাচ্ছি। তো এলোমেলো শটে কিন্তু গোল আসবে না। যেভাবে খেলাটা হচ্ছিল, খেলার বেশ 2 দল ভালো খেলছিলেন। রেফারির সঙ্গে একটা কিছু বলেছি প্রথমে, যে এখানে যে একটু প্রথমে খেলোয়াড়দের বলা হয়েছে যে এটা সৌজন্য এবং প্রীতি এবং প্রত্যেকের মধ্যে সেই জায়গাটা বজায় রাখতে হবে। কোনো রকমে কোনো কিছু যে অন্য কোথাও খেলা হচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গায় খেলা হচ্ছে, খেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। যাই হোক, খেলা হচ্ছে, তবে খেলার যে দেখলাম ধীরে ধীরে খেলা এগোচ্ছে, যত সময় যত নষ্ট হচ্ছে, অর্থাৎ খেলার যত সময় শেষ হতে চলছে, তবে সেখানে কিন্তু দেখছি যে এলোমেলো শট, বেশ কিছু জায়গাতে দেখছি এলোমেলো শট, মানে যে শটগুলি কোনো গোলের মধ্যে নেই, গোলের বাইরে যেখানে সেখানে শট দেওয়া হচ্ছে। তবে খেলার যে সেই খেলাটা কিন্তু আগে যেটা দেখেছিলাম সেই খেলাটা কিন্তু সেই মতন হচ্ছে না। ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে না, খেলাটা একটু অন্যরকম অন্যভাবে হচ্ছে। তো খেলাটাকে যেহেতু দেখাচ্ছি আমি, তো এটা ধীরে ধীরে যেন একটু অন্যভাবে হচ্ছে। কারণ এলোমেলো শট, এলোমেলোভাবে বল দিয়ে দেওয়া, এই মাঠেই অন্যান্য দল যেসব টিম ছিল তারা ভালো খেলেছে, তারা গোল দিয়েছে, এখানেও তারা গোল দিয়েছে এক দল। তবে মাঝে মাঝে খেলাটা একটু তো আবার সম্ভবত ব্যাক কিক হবে। তো তো বলটা চলে এসছে, তবে এই বলটা তো খেলার প্রথম থেকে বলেছি যে একটা এলোমেলো শট চলছে, তবে উঁচু করে বল মারলে এই মাঠ থেকে ও মাঠ চলে যায়। তবে এখন প্লেয়াররা যত সময় চলে যাচ্ছে, যারা হেরে রয়েছে তারা তো চেষ্টা করবে গোল শোধ করতে, সেই হিসাবে সেইভাবে খেলা হচ্ছে। এই এটা কেমন একটা যেন বচসা হচ্ছে। তো প্রথমে বলা হয়েছে যে কোনো রকমে কোনো নিজেদের মধ্যে কোনো ইয়ে করা যাবে না। রেফারির হুইসেল পড়েনি, তার আগে বল মারা হয়ে গেছে, আবার বল মারতে হবে। তো বাইরে বলটা চলে গেল। সময় গড়াচ্ছে।
যাচ্ছে, সময় যত চলে যাচ্ছে খেলা কিন্তু ধীরে ধীরে একটু যেন ঢিমে তালে চলছে। তবে এই যে তো তো যেভাবে ট্র্যাকেল করা হচ্ছে, মানে যেভাবে তাকে অপোজ করা হচ্ছে, তবে রেফারি যেহেতু রয়েছে ওইভাবে পা ফেলে হয় না। এটা ধীরে ধীরে খেলাটা যেন, যেভাবে খেলাটা দেখেছিলাম প্রথম থেকে, এখন ধীরে ধীরে খেলাটা যেন এলোমেলো হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে এই খেলাটা দুটো গোল হয়ে যাওয়ার পরে যেন একটু ফাঁকা ফাঁকা বা অন্যরকম হচ্ছে। তো যে যেমন বল পাচ্ছে মেরে দিচ্ছে, তো দেখে বুঝতে পারছেন। বল বাইরে চলে গেল, ব্যাক কিক হবে। তো সেটা দেখতে পাচ্ছেন ব্যাক কিক হবে। তো উঁচিয়ে বল মারা, যেটা হ্যান্ডবল হয়েছে। তো হ্যান্ডবল হয়েছে, এখান থেকে বল কিক হবে। দেখা যাক কি হয়। বলবো তো তো যাই হোক, এই আবার কর্নার কিক হচ্ছে, কর্নার কিক হচ্ছে। খেলা বেশ খুব মজা, খেলাটা জমেছে দেখেছেন। এইদিকে নিয়ে যাচ্ছি, এই বল মোটামুটি বল এলে বল এখানে থাকছে না, বল চলে যাচ্ছে প্লেয়ারের পা ধরে মাঠের বাইরে। আর সেটা দেখছি আমরা, আপনাদের দেখাচ্ছি যে বল কোনো খেলোয়াড়ের পায়ে পড়লেই সে বল উড়ে মাঠের বাইরে চলে যাচ্ছে। তো যাই হোক, চলছে এই দেখে খেলা। রেফারি দেখছে, কাদা রয়েছে এবং মাঠের বাইরে চলে গেল। আবার একটা কর্নার কিক হবে। এই যে নীল সাদা জার্সি পেয়ে গেল একটা কর্নার কিক, এবার কর্নার কিকটা করবে ওই মাঠে, ওই জায়গায়। তো দেখতেই পাচ্ছেন। একটা মুহূর্ত থেকে, গোলের মুহূর্ত থেকে বেরিয়ে এলো। তবে খেলাটা কিন্তু খুব মজা হচ্ছে, আর খেলা ভালো চলছে শেষের মুহূর্তে। তবে এই যে খেলাটাকে দেখাচ্ছি, এ প্রান্ত থেকে ও প্রান্তে, তবে ওই প্রান্তে যে গোলকিপার, খেলাটা দেখেছিলাম, বেশ ভালো লাগছিল, আপনাদের দেখাচ্ছিলাম যে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। তো যাই হোক, এই জায়গা থেকে আবার ব্যাক কিক। তো ব্যাক কিক করবে ওই নীল সাদা জার্সি যারা পরে রয়েছে, তারা ব্যাক কিক করবে। এবং ব্যাক কিক করার পর দেখা যাক, আপনাদের দেখাই ব্যাক কিক করছে। ব্যাক কিক করলো এবং বল পৌঁছে গেল ওদিকে, আবার সেই মাঠের বাইরে, মানে আবার মাঠের বাইরে চলে গেল। ওদিকে না লাল বেগুনি কালারের জার্সি যারা পরে রয়েছে, তারা আবার কি করছে, বল উড়িয়ে দিয়েছে। বল তো অনেক দূর পৌঁছে গেছে। এটা গোল হয়ে গেল, একটা গোল, দুটো গোলের একটা গোল শোধ করে ফেললো। তো একটা গোল হয়ে গেল ইতিমধ্যে, আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি তাড়াতাড়ি করে ঘোরাতে গিয়ে সময় চলে গেছে। তো একটা গোল, লাল বেগুনি জার্সি একটা গোল দিয়ে দিল, একটা গোল হয়ে গেল, মানে একটা গোল শোধ হয়ে গেল। আর একটা গোল, অর্থাৎ মোট গোল হলো
3টে গোল মাঠে এই মুহূর্তে, তার মধ্যে 2টো দিয়েছিল যারা সাদা নীল জার্সি পরে রয়েছে, লাল জার্সি একটা গোল শোধ করেছে। তবে খেলাটা খারাপ হচ্ছে না, এখন খেলাটা যেন একটু ধীরে ধীরে জমেছে। তো যাই হোক, আবার মাঠের বাইরে বল চলে গেল, বুঝতেই পারছেন মাঠের বাইরে বল চলে গেল। তো মাঠের বাইরে আবার ব্যাক কিক হবে, এই ব্যাক কিক হচ্ছে, ব্যাক কিক করে দেওয়া হলো। তো বল আবার মাঠের বাইরে চলে গেল, বল ধীরে ধীরে মাঠের বাইরে বল চলে যাচ্ছে, বল কিন্তু খেলা হচ্ছে, আর সেই খেলা দেখছেন আপনারা। তবে এই গ্যালারিতে কিন্তু লাইট জ্বলেছে, এবার লাইট চারদিকে জ্বলে উঠেছে, এরপরে অনুষ্ঠান রয়েছে। তো অনুষ্ঠানের ছবি নিশ্চয়ই দেখাবো। তবে তার আগে খেলাটা যেহেতু সেমিফাইনাল খেলার এই সেকেন্ড সেমিফাইনাল, অর্থাৎ এই দলের মধ্যে সেমিফাইনাল খেলা, এক দল সেমিফাইনালে উঠে গেছে, তারা উইনার হয়েছে, তারা চলে, আর এক দল তবে লাইট জ্বলেছে, বেশ লাইটের মধ্যে খেলা হচ্ছে। মাঠে বেশ উত্তেজিত ভাব রয়েছে, মাঠে এই মুহূর্তে যারা রয়েছে তারা বেশ খেলা দেখার জন্য উত্তেজিত। এই বল চলে এলো বাইরে, বুঝতেই পারছেন। সময় যত যাচ্ছে তত খেলোয়াড়দের মধ্যে একটা উত্তেজনার ভাব রয়েছে, তারা তাড়াতাড়ি করে যাতে গোল শোধ করতে পারে একদল, আর একদল গোল দিতে পারে, সেটা নিয়ে কিন্তু তারা মাঠে বেশ দৌড়চ্ছে, বেশ খেলাই হচ্ছে, দেখতেই পাচ্ছেন দৌড়াদৌড়ি চলছে, ভালো দৌড়াদৌড়ি চলছে, খেলা মোটামুটি জমে গেছে এই মুহূর্তে। তবে ওইদিকে একটু ঘোরাই, ওই একটা কর্নার কিক হবে, এই কর্নার কিকটা ওদিকটা হবে, কর্নার কিক হয়ে গেল। কর্নার কিক হওয়া যাওয়ার পরে দেখতে মাঠের বাইরে বল চলে এলো। তবে কি হচ্ছে, বল উঁচু করে মারা এবং গোলে চেষ্টা করা, বল বাইরে চলে গেল। আবার সময় কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, বল বাইরে, এই মুহূর্তে বল বাইরে। তবে বল ভালোই খেলা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে বল বাইরে চলে যাচ্ছে। তবে লাল বেগুনি জার্সি তারা এক গোলে পিছিয়ে রয়েছে, যার ফলে তাদের এখন মরিয়া তারা গোল শোধ করার জন্য। আর আমরা সেই ছবি দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, বুঝতেই পারছেন। লাইট গ্যালারিতে আলো জ্বলে উঠেছে, সময় কিন্তু শেষ হয়ে এসছে, রেফারি ঘড়ি দেখছে, ঘড়ির কাঁটা, অর্থাৎ যত খেলা শেষের দিকে তত যেন খেলোয়াড়দের মধ্যে একটা যেন গোল শোধ করতে হবে, সেই যে ভাব চলছে। আমরা তো সরাসরি দেখা, রেফারি বারবার ঘড়ি দেখছে, সময় শেষ হয়ে আসছে, অর্থাৎ বুঝতেই পারছি। মাঠের বাইরে বল দিয়ে দিল, অর্থাৎ পেয়ে গেল লাল বেগুনি জার্সি, তারা বল মারবে, গোলে মেরেছিল কিন্তু সেইভাবে গোল করতে পারলো না। কিন্তু ঘড়ি দেখছে, সময় কিন্তু শেষ হয়ে আসছে,
বুঝতেই পারছেন রেফারি বারবার ঘড়ি দেখছে, সময় শেষ হয়ে আসছে। তার মধ্যে বোঝা যাচ্ছে যে হয়তো এই ব্যাক কিক পড়ার পরে হয়তো বাইরে চলে গেল। এবারে হয়তো রেফারির হুইসেল পড়বে খেলা শেষের জন্য, কিন্তু সেখানে দেখা যাবে যে গোল হয়তো শোধ হবে না বা গোল শোধ হতে পারে। এখন খেলারা যারা খেলছে তারা মাঠে বাইরে বল মারছে, সেই ছবিও দেখছেন, বুঝতেই পারছেন যে মাঠের বাইরে বল। গোল শোধ করার জন্য তারা মরিয়া, কিন্তু যারা গোল দিয়েছে তারা আবার থ্রো ইন করা হচ্ছে। থ্রো ইন করার পরে আবার কিন্তু ওই গোলের একদম তো যাই হোক, দেখতে থাকুন, আমি আপনাদের দেখাতে থাকি, যেহেতু লাইভ সরাসরি হচ্ছে। আর দেখাই সময় যত শেষ হয়ে আসছে রেফারি বারবার ঘড়ি দেখছে, রেফারি কিন্তু ঘড়ি দেখছে বারবার, যে কোনো মুহূর্তে হুইসেল বাজিয়ে দিতে পারে, অর্থাৎ সময় যে শেষ হয়ে আসছে। কিন্তু এই মাঠে চলে গেছে বল মাঠের বাইরে। তবে আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো এরপরে ফাইনাল খেলাটা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তবে এই যে এখন এলোমেলো বল, অর্থাৎ যারা জিতে রয়েছে তারা বল উড়িয়ে মারছে, তারা মাঠের বাইরে বারবার বল বের করে দিচ্ছে মাঠের বাইরে বল চলে যাচ্ছে। তো গোলের দেখেছেন, তো গোলকিপার কিছু একটা বলতে চাইছিল যে আমাকে ধাক্কা দিচ্ছে, তবে রেফারি কিন্তু বুঝেছে না এটা ধাক্কা নয়। তবে যার ফলে আবার ব্যাক কিক হলো, ব্যাক কিকে একটা বল মারা হলো, কিন্তু যে বলটা কোনো রকমে কোনো জায়গায় তার কোনো নিশানাই ঠিক ছিল না, বলটা উড়ে গিয়ে বাইরে চলে গেল। তো যাই হোক, আবার ওখান থেকে ব্যাক কিক হবে। তো ব্যাক কিক করছে, আবার একটা মনে হয় গোলের সম্ভাবনা, গোল হয়ে গেল, বুঝতে পারলেন, আবার গোল হয়ে গেল। অর্থাৎ এই যে নীল সাদা জার্সি তারা পরপর গোল দিল এবং খেলা শেষ হয়ে গেল। তো শেষ মুহূর্তে আর একটা গোল দিয়ে তারা আজকে জয়লাভ করলো, তারা ফাইনালে পৌঁছে গেল। এর ফাইনাল খেলাটা নিশ্চয়ই তো আমরা দেখাবো এবারে। দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলো, প্রতাপাদিত্য ঋষি বঙ্কিম থান্ডারকে 3-0 গোলে পরাজিত করলো এবং এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সৌমেন করকে বলবো মঞ্চে আসার জন্য। এসডিপি সাহেব ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন। 3-1 ফলাফল, 3-1 সৌমেন করকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন এসডিপি কাকদ্বীপ স্যার। সবাই করতালিতে অভিনন্দিত করছেন, ধন্যবাদ। চলুন, এবারে কিন্তু আপনাদেরকে বলেছি যে খেলা কিন্তু প্রায় শেষ হওয়ার মাথায়, আমরা এরপরে কিন্তু ফাইনাল খেলা হওয়ার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে এখন এই মুহূর্তে এই পর্যন্ত।